আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সবাইকে আমার আরো একটা ব্লগে স্বাগতম। আজকে আমাদের জীবনগর হাই স্কুল মাঠে একটা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এখন যাচ্ছি সেটা দেখার জন্য। তো ফাইনালে কে জিতলো পুরো ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। তো আমি মাঠে এসে দেখলাম যে তেমন একটা প্লেয়ার নাই। আমি ভাবছিলাম আজকে খেলা হবে না, পরে দেখলাম যে না, আস্তে আস্তে সব প্লেয়ারে আসছে এবং পরে দর্শক আসা শুরু করছে। দুই দলের প্লেয়ারে ভালো করে প্র্যাকটিস করছে যাতে করে তার দলকে জিতাতে পারে। দুই দলের ক্যাপ্টেন তার খেলোয়াড়দেরকে বুঝিয়ে দিচ্ছে কে কোথায় খেলবে। লাল ও নীল জার্সি পরিত প্লেয়ারদের দল হচ্ছে হলুদ, আর সাদা জার্সি পরিত প্লেয়ারের দল হচ্ছে সবুজ। এরই সাথে সাথে রেফারি বাঁশি দিয়ে খেলা শুরু করে দিলেন। আশা করি দুই দলে আমাদেরকে খুব ভালো একটা খেলা উপহার দিবে। আজকের খেলাটি পরিচালনা করছেন অভিজ্ঞ রেফারি ইমাম হাসান ফাবেল ভাই। এই টুর্নামেন্টে যত ম্যাচ হয়েছে সব ম্যাচই তিনি অনেক সুন্দরভাবে পরিচালনা করেছেন এবং তার দুই সহকারী হিসেবে আছেন তামিম ও ইসমাইল ভাই। খেলা শুরু না হতে একজন প্লেয়ার আহত হলেন। আসলে ফুটবল খেলাটাই এরকম, আপনি যদি ফুটবল খেলেন তাহলে কোনো না কোনো জায়গায় ব্যথা পাবেনই। আজকে যে ফুটবল খেলার ফাইনাল ম্যাচটা চলছে, এই ফুটবল খেলাটা আয়োজন করছে নোয়াখলা ফুটবল ক্লাব। আসলে এটা আমাদের নিজেদের ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট ছিল। এখানে বাইরের কোনো টিম নেওয়া হয়নি এবং বাইরে থেকে কোনো প্লেয়ারও আনা হয়নি। এখানে যত প্লেয়ারে দেখছেন সব প্লেয়ারে বিকেলে এখানেই ফুটবল খেলে। এখনই গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু না, সেখানে গোল হয়নি। দুই দলে অনেক সুন্দর করে খেলছে, কেউ কাউকে বিন্দু পরিমাণ ছাড় দিতেছে না। এখনই গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু না, সেখানে গোলরক্ষক মেহরাজ ভাই তার নিজের আয়ত্তে বলটা নিয়ে নিল। তো আপনারা কিছুক্ষণ খেলাটা উপভোগ করেন। এরই সাথে রেফারি হুইসেলের সাথে সাথে হাফ টাইম হয়ে গেল। এখনো কেউ কাউকে একটা গোলও দিতে পারে নাই। দেখা যাক হাফ টাইমের পরে কোনো দল কোনো গোল করতে পারে কিনা। বিরতির পর আবারও খেলা শুরু হয়ে গেল। দেখা যাক কোনো দল আমাদেরকে কোনো গোল উপহার দিতে পারে কিনা। আউট বল হয়েছে, লম্বা করে মারলেন রবিন ভাই। দেখা যাক কোনো গোল করতে পারে কিনা সবুজ দল। গোল হওয়ার সম্ভাবনা, কিন্তু না, সেখানে বল চলে গেল মাঠের বাইরে, ফলে আউট বল। অল্পের জন্য বেঁচে গেল হলুদ দল। এরই মাঝে হলুদ দল সুন্দর একটা গোল করলেন সাইব। এর আগে অনেক চেষ্টা করছে গোল দেওয়ার জন্য, কিন্তু গোল করতে পারেনি। সুযোগ পেয়ে সেই সুযোগ আর হাতছাড়া করলো না সাইফ। দেখা যাক সবুজ দল কোনো গোল করে খেলা ড্র করতে পারে কিনা। এরই মাঝে সবুজ দল একটা গোল করে খেলা ড্র করলেন রাশেদ ভাই। তিনি অনেক ভালো খেলে থাকেন। অনেক চেষ্টা করার পর তিনি একটা গোল উপহার দিতে পারলো তার দলকে। শেষ সময় তিনি একটা গোল করে খেলা ড্র করলেন। এরই মাঝে খেলা শেষ, ড্র হওয়ার কারণে টাইব্রেকার হবে। দেখা যাক টাইব্রেকারে কে জয়লাভ করে। প্রথম বল মারার জন্য প্রস্তুত রাফসান ভাই। দেখা যাক গোল হয় কিনা, কিন্তু না, সেখানে গোল হলো না। তারপরের বল মারার জন্য প্রস্তুত রবিন ভাই। দেখা যাক গোল হয় কিনা, এবং মারলেন গোল। পরের বল মারার জন্য প্রস্তুত সাইব। দেখা যাক গোল করতে পারে কিনা, এবং মারলেন গোল। তারপরের বল মারার জন্য প্রস্তুত পিয়াল। দেখা যাক গোল করতে পারে কিনা, এবং গোল। তারপরের বল মারার জন্য প্রস্তুত হলুদ দলের ক্যাপ্টেন আদর ভাই। দেখা যাক গোল করতে পারে কিনা, এবং গোল। তারপরের বল মারার জন্য প্রস্তুত রাশেদ ভাই। দেখা যাক গোল করতে পারে কিনা, এবং গোল। তারপরের বল মারার জন্য প্রস্তুত হান্নান ভাই। দেখা যাক গোল করতে পারে কিনা, এবং গোল। এখন মারবে রিফন ভাই, গোল করতে পারে নাই। এরই মাঝে হলুদ দল একটা উপরে থাকার কারণে হলুদ দল জয়লাভ করছেন। দুই দলে অনেক সুন্দর একটা খেলা উপহার দিলে আমাদেরকে। ভাগ্য খারাপ থাকার কারণে হলুদ দল জয়লাভ করলো এবং সবুজ দল হেরে গেল। আসলে খেলার মধ্যে হার জিত আছে, সেটা কোনো বিষয় না। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ব্লগটা ভালো লাগে তাহলে ফটাফট লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনার সাথে দেখা হবে আরো একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।